সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। তো আমাদের অনেকেই চক্রবৃদ্ধি মুনাফার ব্যাপারটা প্রথম শুনে হালকা একটু ভয় পেয়ে যায়। কিন্তু আসলে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। বরং ব্যাপারটা খুবই মজার, খুবই লাভজনক। লাভজনক বলছি কারণ হচ্ছে এখানে আমরা কম টাকা ইনভেস্ট করে মোটামুটি বেশি মুনাফা অর্জন করতে পারি। কিভাবে? আচ্ছা, প্রথমেই বলে নিচ্ছি যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার যে মূল পার্থক্যটা সেটি হলো সরল মুনাফার ক্ষেত্রে আমাদের যে মূলধনটা সেটি থাকে হচ্ছে ফিক্সড, সেটি একদমই পরিবর্তন হয় না। কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের মূলধনটা বছর পরিবর্তিত হয়। কিরকম? আহ, যেমন আমি যদি 5% হার সরল মুনাফায় 100 টাকা ব্যাংকে জমা রাখি, তো তারা 100 টাকায় আমাকে প্রতি বছর 5 টাকা করে লাভ দেবে। তারা প্রতি বছর হিসাবটা করবে আমি যা জমা রাখছি, অর্থাৎ 100 টাকার উপর। এটা হচ্ছে সরল মুনাফার যে ব্যাপারটা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেটা হবে যে ধরো আমি প্রথম বছর শেষে হচ্ছে 5% হলে মুনাফায় 5 টাকা মুনাফা পাবো। এই যে মুনাফাটা পাচ্ছি সেটা আমার মূলধনের সাথে গিয়ে যোগ হয়ে নতুন একটা মূলধন হিসাব করবে। সেই সেই যে নতুন একটা মূলধন পাচ্ছি সেটির উপরে আমরা দ্বিতীয় বছরের মুনাফা হিসাব করব। অর্থাৎ দ্বিতীয় বছর আমরা মুনাফা হিসাব করব হচ্ছে 105 টাকার উপর। যেহেতু দ্বিতীয় বছর শেষে যে মুনাফা পাবো সেটি আবার সেই 105-এর সাথে যোগ হবে। যোগ হয়ে নতুন একটা মুনাফা পাবো, নতুন একটা মূলধন পাবো আমরা। সেই মূলধনের উপর আবার তৃতীয় বছরের মুনাফা। তো এইভাবে আমাদের মূলধনটা ধীরে বাড়তে থাকে। যার ফলে আমরা হচ্ছে কম টাকা ইনভেস্ট করে বেশি মুনাফা অর্জন করতে পারি। এইজন্য ব্যাপারটা একটু লাভজনক। তো এই ধারণা কাজে লাগিয়ে আমাদের খুবই সুন্দর একটা সূত্র দেওয়া রয়েছে। যেমন সেটি হচ্ছে C=P × 1 + R^n। তো এই সূত্রটা কেন এরকম? অনেকেই হয়তো অনেক সময় এই প্রশ্নটি মাথায় এসেছে অনেকেরই, কিন্তু হয়তো উত্তর পাওনি। আমি চেষ্টা করবো আজকের ভিডিওতে সেই উত্তরটি দেওয়ার। তো প্রথমে এই সূত্রের নোটেশন গুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এখানে এই সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূল বা কম্পাউন্ড প্রিন্সিপাল। পি মানে হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, 1 to 1। আর হচ্ছে রেট অফ প্রফিট বা মুনাফার হার। এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস বা সময়, যেটি হচ্ছে আমাদের বছরে হিসাব করা হয় যে কত বছর ধরে আমরা টাকার উপরে হিসাবটা করবো এরকম। তো আমাদের নোটেশন শেষ। আমরা এখন এগিয়ে যাব হচ্ছে বাকি ব্যাপারগুলোতে। আমি এগুলো মুছে দিই। তো ধরো প্রথমে তোমার মূলধন ছিল হচ্ছে মূলধন এক্স টাকা। আর যে ব্যাংকে জমা রাখছো সেই ব্যাংকের মুনাফার হার ধরো, মুনাফার হার মুনাফার হার ধরো ওয়াই। ওয়াই মানে হচ্ছে ওয়াই পার্সেন্ট। তো যাই হোক, পার্সেন্টের হিসাবে আমরা আপাতত না যাই, কনফিউজ না করে দিই খুব বেশি একটা। মুনাফার হার ধরো ওয়াই। তো কি, তাহলে আমরা হচ্ছে সরল মুনাফার একটা হিসাব জানি যে I = PNR। আই সমান সমান PNR। তোমরা এই ভিডিওর ব্যাখ্যা চাইলে হচ্ছে মানে এই সূত্রটির ব্যাখ্যা চাইলে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। I = PNR। তো আমরা আজকে এই সূত্র ব্যবহার করেই চেষ্টা করব পরবর্তী সূত্রটি আনার। তো আই হচ্ছে আমাদের এক আই হচ্ছে আমাদের সরল মুনাফা, পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময়, আর আর হচ্ছে মুনাফার হার। তো এক্স টাকায় আমাদের হচ্ছে এক বছর শেষে আমরা মুনাফা কত পাবো? আই সমান, তখন দেখো পি এর জায়গায় বসবে হচ্ছে আমাদের এক্স, এক বছর শেষে হচ্ছে 1, আর আর কত ছিল? ওয়াই। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আমাদের মুনাফা, এক্স ওয়াই টাকা। অর্থাৎ দেখো প্রথম বছর শেষে মূলধন, প্রথম সরি মূলধন সমান আমি কি বলেছিলাম যে মুনাফাটা মূলধনের সাথে যোগ হয়ে যাবে। আগে মূলধন ছিল হচ্ছে এক্স টাকা, আমাদের মুনাফা হচ্ছে এক্স ওয়াই। এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স ইন্টু এক্স কমন নেওয়া যায়, 1 + ওয়াই। তো দ্বিতীয় বছরের শুরুতে আমাদের মূলধন হয়ে যাবে এটা। তো আমরা হচ্ছে দ্বিতীয় বছর শেষে মানে মুনাফা হিসাব করব। কিরকম মুনাফা? I = PNR। এখানে আমাদের সবই ঠিক ছিল, জাস্ট হচ্ছে আমাদের বদলে গেছে হচ্ছে মূলধনটা। তো মূলধন বদলে যাওয়া যেটা হয় দেখো,
পি এর জায়গায় বসবে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, এন হচ্ছে আবার এক বছর হিসাব আবার, মানে হচ্ছে প্রথম বছর থেকে দ্বিতীয় বছর যেটা, প্রথম বছর আর কোনো হিসাব নেই, প্রথম বছর আমরা আগে হিসাব করে ফেলেছি। আর আর হচ্ছে আমাদের ওয়াই। দেখো তাহলে কি, পরেরবার থেকে আমরা ওয়ানটা লিখবো না, এটা লেখার কোনো দরকার নেই। এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু ওয়াই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছর শেষে মুনাফা। তো আমি একটু হিসাব করি এখানে, দ্বিতীয় বছর শেষে মূলধনটা আমরা এখন হিসাব করবো। দেখো দ্বিতীয়, ধরো এটা হচ্ছে বছর শেষে মূলধন সমান কত, আগের মূলধনের সাথে আমাদের নতুন মুনাফা যোগ হবে। আগের মূলধন কত ছিল, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু ওয়াই। এটা হচ্ছে আমাদের মুনাফা, আর এটা হচ্ছে আমাদের মূলধন। তো এখান থেকে এটা কমন নেওয়া যায়, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, দেখি কমন নিলে কি হয়, এক্স ইন্টু, সরি, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, কমন নিলে দেখো কি থাকে, এখানে বাকি থাকবে 1 প্লাস এই প্লাস, আর এই যে এই ওয়াই, অর্থাৎ এক্স ইন্টু 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখন আমরা দ্বিতীয় বছর শেষে আমাদের মূলধন পেয়ে গেছি। তো এটার উপর ভিত্তি করে আমরা যদি হচ্ছে আবার তৃতীয় বছরের মূলধনটা এভাবে হিসাব করতে যাই, তখন আমরা দেখব যে তৃতীয় বছর শেষে মূলধন কত। আচ্ছা আমি দেখাচ্ছি, তোমরা হিসেব করে নিও, আমি জাস্ট লিখছি। আমাদের এখন আমরা সাজিয়ে লেখার চেষ্টা করব। তো আমাদের প্রথম বছর শেষে মূলধন ছিল হচ্ছে, প্রথম বছর শেষে ছিল কত, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, দ্বিতীয় বছর শেষে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই হোল স্কোয়ার। তোমরা হিসাব করলে, যেটা বললাম একটু আগে হিসাব করার কথা, তোমরা ঠিক আগের মতো করে হিসাব করে নেবে i ইকুয়ালস টু পি এন আর দিয়ে। তখন দেখবে যে তৃতীয় বছর শেষে মূলধন পেয়ে গেছো এক্স ইন্টু 1 প্লাস ওয়াই হোল কিউব। এভাবে আগাতে থাকলে দশম বছর পর মূলধন পাবে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 10। তো আমরা এটার হচ্ছে একটা সাধারণ রূপ লেখার চেষ্টা করব। দেখো এখানে একটা প্যাটার্ন আছে, এক্সটা সবসময় হচ্ছে এক্স থাকতেছে, অর্থাৎ আমার যে আদি মূলধনটা ছিল, অর্থাৎ প্রথম বছর যে মূলধনটা আমরা জমা রেখেছিলাম, ওয়াই হচ্ছে আমাদের মুনাফার হার। আর এখানে দেখো যততম বছর ঠিক সেই সংখ্যাটা হচ্ছে আমাদের পাওয়ারের জায়গায় থাকছে, তাই তো। তো হচ্ছে আমরা এটাকে সাধারণভাবে লিখতে পারি যে এন তম বছর পর কত, এন তম বছর পর যেটা, সেটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের পি, অর্থাৎ আমাদের আদি মূলধন, হ্যাঁ, 1 প্লাস আমাদের ওয়াইটা কি, ওয়াই পরিচয় কি, এটা হচ্ছে মুনাফার হার অর্থাৎ আর। আর এই যে সময়টা আমরা কি বলেছিলাম, এন, অর্থাৎ এন। দেখো আমরা কিন্তু খুবই সুন্দর একটা সূত্র পেয়ে গেছি, খুবই স্বাভাবিকভাবে আমাদের সেই সরল মুনাফার সূত্র দিয়ে, আহ, সরল মুনাফার সূত্র দিয়ে এগিয়ে হচ্ছে আমরা সেই আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সেই ভয়ঙ্কর সূত্রটি, মানে অনেকের কাছে যেটা ভয়ঙ্কর মনে হয় আসলে সেটি ভয়ঙ্কর নয়, সেটি খুবই মজার একটা সূত্র, আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম। আমাদের পেজটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য কোয়ালিটি এডুকেশন এনশিওর করা। আমাদের ক্লাসগুলো ফ্রি, তোমরা চাইলে ইউজ করতে পারো, শুধু বাণিজ্যিকভাবে ইউজ না করলেই হবে। আর আমাদের এখন যেটা দরকার তোমাদের কাছ থেকে হচ্ছে সর্বাত্মক সাপোর্ট। আমরা আশা করবো তোমরা সবাই হচ্ছে
আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে, যেন আমরা খুব সহজেই অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ। আজকে আর বেশি না। আর তোমাদের কোনো গণিত বা অন্য কোনো বিষয়ে নির্দিষ্ট টপিকের উপর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব সেগুলো আস্তে, আস্তে সমাধান করার। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।